লার্নিং উইথ সুব্রত ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে আমরা দেখব যে সেকেন্ড সাবমিটিভের ম্যাথের যে সংস্থার প্রশ্ন হয়, তো সেই প্রশ্নপত্রটি দেখব 2024 সালে সেকেন্ড সাবমিটিভ ভ্যালুয়েশন। দেখো 40 নম্বরের, সময় হচ্ছে 1 ঘন্টা 30 মিনিট। তো তোমাদের যদি কারো সংস্থা বা কেনা প্রশ্ন হয়, একই হুবহু প্রশ্ন চলে আসতে পারে। তো দেখো একের দাগের কটা প্রশ্ন দিয়েছে, এখানে 4টে এমসিকিউ প্রশ্ন দিয়েছে। এরকম প্রশ্নের টাইপটা তোমাদেরও থাকবে। একের দাগে 4টে এমসিকিউ প্রশ্ন দিয়েছে, যেগুলো 4টে করে অপশান আছে, এর মধ্যে বেছে তোমাদের লিখতে হবে। যেমন প্রথমটা, একটি বই 40 টাকায় কিনে 60 টাকায় বিক্রি করলো, তাহলে শতকরা লাভ কত? তাহলে দেখো এখানে 40 টাকায় কিনে 60 টাকা, অর্থাৎ 60 বিয়োগ 40 সমান 20 টাকা। তাহলে 40 টাকার উপরে 20 টাকা লাভ হচ্ছে। 1 টাকার মধ্যে কত? 100 টাকার মধ্যে কত? কাটাকাটি করলে যেটা হবে সেটা উত্তর। তারপরে দেখো একটা উপপাদ্য থেকে দিয়েছে এবং দূরত্ব থেকে দিয়েছে x-7 আর 3 বিন্দুতে দূরত্ব 5 ভাগ করে এক্সের মান কত? তো সোজা 4টে এমসিকিউ দিয়েছে। এরপরে দেখো 2-এর দাগে দেখো 5টা 2 নম্বরের প্রশ্ন দিয়েছে। 2 নম্বরের ছোটো ছোটো প্রশ্ন দিয়েছে, এগুলো তোমরা করবে। যেমন 3-এর দাগেটা খুবই ইজি, এবং একটি বৃত্তের অর্ধপরিধি 15.4 সেমি, বৃত্তের ব্যাসের পরিমাণ কত? তো এগুলোও দিয়েছে, তোমরা এখান থেকে তোমরা করবে। তো টোটাল 5টা দিয়েছে, এর কোনো অথবা থাকবে না। এবং 3-এর দাগের দেখো, 3-এর দাগের লাভ ক্ষতি থেকে গণিত দিয়েছে, একটা গণিত দিয়েছে তার অথবা আছে। এবং বিয়ের দাগের সমাধান করতে বলেছে পরিবর্তন পদ্ধতি এবং অপনয়ন, যে কোনো একটা পদ্ধতি। তোমরা অপনয়নটা করবে, কারণ এটা খুব ইজি হয়। কারণ যদি পরিবর্তন ভালো লাগে, পরিবর্তন করতে পারো। সির দাগে দেখো দিয়েছে, উপপাদ্য দিয়েছে। উপপাদ্য করতে হবে যে প্রমাণ করো যে ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দু সংলগ্ন তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক। এটা তোমরা বইতে পেয়ে যাবে উপপাদ্যটা। এবং প্রমাণ করো একই ভূমি ও একই সমান্তরাল যেগুলোর মধ্যে অবস্থিত দুটি ত্রিভুজের ক্ষেত্রফল সমান। ঠিক আছে, এবারে এখান থেকে দেখো দিয়েছে তোমাদের প্রয়োগও দিয়েছে, প্রয়োগ দিয়েছে এবং একটা দিয়েছে তোমার সম্পাদ্য দিয়েছে। 6 সেমি বাহুবিশিষ্ট একটা বর্গক্ষেত্র অঙ্কন, তার সমান ক্ষেত্রফল ত্রিভুজ অঙ্কন করতে বলেছে। এবং 5 সেমি বাহুবিশিষ্ট একটা সমবাহু ত্রিভুজ অঙ্কন করে, তার ক্ষেত্রফল সামান্তরিক অঙ্কন, যার 60 ডিগ্রি একটা কোণ। অর্থাৎ শেষের চ্যাপ্টারের সম্পাদ্যটা আগে দিয়েছে এবং অথবাটা তার আগের চ্যাপ্টারটা এবং শেষে দিয়েছে। এরপরে দেখো তোমাদের যে পরিসীমা ক্ষেত্রফল থেকে ছিল ত্রিভুজের, সেখান থেকে একটা গণিত, দুটো গণিত দিয়েছে। দেখো যে সুহাসদের আয়তকার জমির ক্ষেত্রফল 500 বর্গমিটার, জমির দৈর্ঘ্য 5 মিটার কমালে প্রস্থ 2 মিটার বাড়লে বর্গাকার হয়। সুহাসদের জমির দৈর্ঘ্য প্রস্থ হিসাব করি। একটি আয়তক্ষেত্র জমির কর্ণের দৈর্ঘ্য দিয়েছে 15 মিটার এবং দৈর্ঘ্য প্রস্থের অন্তর 3 মিটার, জমির পরিসীমার ক্ষেত্রফল নির্ণয় করি। একটি বৃত্তের ব্যাসার্ধে 3 গুণ করা হলে উহার পরিধি বৃদ্ধি শতকরা কত হবে, এটা দেখি। এবং এখানে দুটো, মানে এটা বৃত্তের পরিধি অধ্যায় থেকে দিয়েছে, এবং শেষের দুটো দিয়েছে কী থেকে বলো তো? তোমাদের তোমাদের যে গ্রাফ আছে, গ্রাফ থেকে দিয়েছে। যে ছক কাগজে স্তম্ভচিত্র তৈরি করি, পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করি এবং ক্ষুদ্রতম বৃহত্তর ক্রমযৌগিক পরিসংখ্যা তালিকা তৈরি করতে বলেছে দুটো। তো তোমরা প্রথমেরটা করলে তাড়াতাড়ি ইজি হয়ে যাবে, সেকেন্ডটা করলে তোমাদের গ্রাফ পেজে করতে হবে। তো এই ছিল তোমাদের টোটাল 40 নম্বরের প্রশ্ন, সেকেন্ড সাবমিটিভ ক্লাস 9-এর। তো তোমাদের যদি এরকম প্রশ্নগুলো তোমরা পেতে চাও সংস্থা, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি ক্লিক করো। যখনই আমি এই প্রশ্নগুলো ছাড়বো তোমাদের বলে নোটিফিকেশান চলে যাবে। আমি 9-এর প্রায় সব প্রশ্নই দিয়ে দেবো, ক্লাস 10-এও দিয়ে দেবো, 5 থেকে 10 পর্যন্ত সমস্ত ক্লাসেরই প্রশ্নপত্রগুলো আমি দিয়ে দেবো তোমাদের। তো সকলকে ধন্যবাদ, সবাই ভালো করে করো। এবং এর অ্যান্সার শিট যদি তোমরা চাও, কমেন্ট বক্সে লেখো, আমি অবশ্যই এর অ্যান্সারগুলো তোমাদের করে দেবো। সকলকে ধন্যবাদ, দেখা যাচ্ছে পরের প্রশ্নতে।